আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পূর্বে যারা আবেদন করতে পারেননি তাদের জন্য এর একটি সুযোগ রয়ে গেল, সেটি হলো পুনরায় আবার আবেদন করতে পারবেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য ৪ নং কলামে বর্ণিত শিক্ষকতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন শর্ত সাপেক্ষে অনলাইনের ওয়েবসাইটে আবেদন করার আহ্বান করা হচ্ছে। এখানে ১ নং ক্রমিকে যে পদটি রয়েছে স্টোর অফিসার, গ্রেড স্কেল ১১, শূন্যপদ সংখ্যা ১টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়িক শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারের এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে যে পদটি রয়েছে হিসাবরক্ষক, গ্রেড স্কেল ১১তম, শূন্যপদ সংখ্যা ২৫টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়িক শিক্ষায় অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। শর্ত থাকে যে জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না। এখানেও এমএস ওয়ার্ডের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড স্কেল ১৩, শূন্যপদ সংখ্যা ২৭টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতি থাকতে হবে। চতুর্থ নম্বরে যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড স্কেল ১৩তম, শূন্যপদ সংখ্যা ৪টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। ষাট লিপি পরীক্ষায় ইংরেজি সর্বনিম্ন ৮০ শব্দ, বাংলায় সর্বনিম্ন ৫০ শব্দ প্রতি মিনিটে হতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে বাংলায় ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নম্বর যে পদটি রয়েছে উচ্চমানের সহকারী, শূন্যপদ সংখ্যা ৯টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ৬ নম্বরে যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড স্কেল ১৪, শূন্যপদ সংখ্যা ৩টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাট লিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ হতে হবে। মুদ্রাক্ষরের ক্ষেত্রে ৩০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বর যে পদটি রয়েছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার, গ্রেড স্কেল ১৬তম, শূন্যপদ সংখ্যা ৩৯টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়িক শিক্ষায় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ৮ম নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড স্কেল ১১তম, শূন্যপদ সংখ্যা ৭৬টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বরে যে পদটি রয়েছে স্টোর কিপার, গ্রেড স্কেল ১১তম, শূন্যপদ সংখ্যা ১টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। ১০ নম্বরে যে পদটি রয়েছে ইলেকট্রিশিয়ান, গ্রেড স্কেল ১৬তম, শূন্যপদ সংখ্যা ২টি, কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল সহ কাজে ন্যূনতম ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ১ বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিসিটি লাইসেন্স বোর্ড বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন কিছু বিধিমালা অনুসরণ করতে হবে। ১ মার্চ ২০২৫ তারিখে যে সকল প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর তারা আবেদন করিতে পারবেন। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ অনুমতিক্রমে আবেদন করতে হবে। এক জেলার বাসিন্দা হিসেবে অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। কেবলমাত্র লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। নিয়োগ বর্ণিত ১, ২, ৭, ৯, ১০ নং ক্রমিকের শূন্যপদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারী বিধিমালা অনুযায়ী কম্পিউটারের নেওয়া হবে এবং ৩ নং ক্রমিকের জন্য কম্পিউটারের পার্সোনাল বিধিমালা অনুযায়ী ২০১৯ অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত ছাড়াই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনের শর্তাবলী: আবেদন প্রার্থীকে http://eedmoi.teletalk.com.bd তে পূরণ করতে হবে। আবেদন জমার শুরু তারিখ ২০/৩/২০২৫ সকাল ১০টা এবং শেষ তারিখ ১৯/৪/২০২৫ বিকাল ৫টা। আবেদনকারীকে ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে যথাযথ স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ৮০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে। অনলাইনে আবেদন এবং স্বাক্ষর সাবমিট করার পর একটি ইউজার আইডি পাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এটি ডাউনলোড করে রাখতে হবে এবং ইউজার আইডির মাধ্যমে আপনার পরীক্ষার ফি প্রদান করতে হবে। এখানে ১ ও ২ নং ক্রমিকের পদগুলোর জন্য ১৫০ টাকা, টেলিটক চার্জ ১৮ টাকা, সর্বমোট ১৬৮ টাকা দিতে হবে। ৩ থেকে ১০ নং ক্রমিকের জন্য ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা, ১১২ টাকা দিতে হবে এবং তবে সকল গ্রেডে জনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জন্য ফি বাবদ ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। জমাদানের নিয়মাবলী: এসএমএস এর মাধ্যমে ইইডিএমওই স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে এবং আপনার দ্বিতীয়তে আরেকটি ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড আসবে। এই কোড দিয়ে আপনার দ্বিতীয়বার এসএমএস করতে হবে ইইডিএমওই স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তখন আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে এবং আরেকটি এসএমএস এর মাধ্যমে আপনাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে। এটি দিয়ে আপনি পরবর্তীতে যখন পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন এর মাধ্যমে আপনি অ্যাডমিট কার্ড উত্তোলন করতে পারবেন। ধন্যবাদ সকলকে।